বিদেশিরা কেন ইনভেস্ট করে না? ভাই দেশি মানুষই তো ইনভেস্ট করে না। দেশি মানুষ যেখানে ইনভেস্ট করে না সেখানে বিদেশিরা কোন সাহসে আসবে? তুমি যদি তোমার প্রোডাক্ট দেখে খুশি হও তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি টু লেট ইন দ্য মার্কেট। ওনারা আসলে ওই 10 লক্ষ টাকা দিয়ে 10% শেয়ার নিয়ে নিব, এখনো ওনারা ওই মেন্টালিটিতে এখন ওনারা বসে আছে। ওই যেহেতু ওনারা ট্র্যাডিশনাল বিজনেস মডেলে অভ্যস্ত, ওনারা দেখছে যে এই কোম্পানি প্রফিট করে না, ওর ভ্যালুয়েশন 30 কোটি টাকা হবে কেন? বড় বড় কোম্পানিগুলো, বড় বড় গ্রুপগুলো, তারা কি স্টার্ট আপে ইনভেস্ট করতে পারে না? অবশ্যই তারা পারে এবং তাদের করা উচিত, কিন্তু ওই কালচারটা বাংলাদেশে এখনো গড়ে ওঠে নাই। এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা বলে যে ওনারা এখন পর্যন্ত ওই যেহেতু ওনারা ট্র্যাডিশনাল বিজনেস মডেলে অভ্যস্ত, ওনারা দেখছে যে এই কোম্পানি প্রফিট করে না, ওর ভ্যালুয়েশন 30 কোটি টাকা হবে কেন? আমার পাগল পাইছে, তুমি আগে 30 কোটি টাকা প্রফিট করো, তারপরে আমি তোমার 30 কোটি টাকা ভ্যালুয়েশন দিব। এখন তো ভাই আসলে খেলাটা সেরকম না। এখন এইরকমও হয়েছে, ধরেন আমি যখন, সেটা বছর 3 আগের কথা, আমি যখন বলছি যে আপনি আমাকে 3 কোটি টাকা ইনভেস্ট করবেন, আমি আপনাকে 10% শেয়ার দিব, সরি 10% তো না, 5% শেয়ার দিব, তার মানে 5% হলে 3 কোটি টাকা, 6 কোটি 60 crore 60 crore না, এত টাকা না, এত টাকা বলি নাই আমি, যাই হোক ওইটা মানে 30 কোটির নিচে সামথিং ছিল আর কি, মানে আমি এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল করতেছি না। সে হ্যাঁ, তো উনি তখন এটা শুনে, মানে একটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন, সামওয়্যার লাইক অ্যারাউন্ড লাইক 15 crore টাকা ভ্যালুয়েশন। উনি তো শুনে মোটামুটি চেয়ার থেকে উল্টায় পড়ে যায় অবস্থা, যে কি বলে এই ছেলে, হ্যাঁ এই কোম্পানি এখনো প্রফিট করে নাই, কিছু নাই। সো ওনারা আসলে ওই 10 লক্ষ টাকা দিয়ে 10% শেয়ার নিয়ে নিব, এখনো ওনারা ওই মেন্টালিটিতে এখন ওনারা বসে আছে, যেহেতু দে আর ভেরি কনজারভেটিভ অর ভেরি ট্র্যাডিশনাল বিজনেস মাইন্ড নিয়ে ওনারা আছেন। ওনাদের বেশিরভাগেরই হচ্ছে বর্তমানে যারা গ্রুপের যারা মালিক আছেন, ওনারা হচ্ছেন গার্মেন্টস ওনাদের আছে, ওনারা এখন পর্যন্ত ভেরি ট্র্যাডিশনাল চাল আমদানি করতেছেন, তেল আমদানি করতেছেন, কনসাইনমেন্ট আসতেছে, বিক্রি হচ্ছে, প্রফিট হচ্ছে, ওনারা ওই মডেলে বিশ্বাসী। বাট একটা প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টটা একটা সার্টেন টাইম পর্যন্ত এটাকে ফিট করে যাইতে হবে, দেন এইটা অনেক টাকা নিয়ে আসবে, এবং এই যে ফিউচার প্রফিটের উপর ভিত্তি করে এইটার এখন প্রোডাক্ট ভ্যালুয়েশন হবে, এইটাতে ওনারা অভ্যস্ত না। সো এই যে এই অভ্যস্ততাটা, এইটাও কিন্তু আসলে মানে ওনারা যদি ইনভেস্ট করে, এটা বাংলাদেশের স্টার্ট আপ সিনারিওর জন্য অনেক ভালো। এখন আমরা বলি যে বিদেশিরা কেন ইনভেস্ট করে না? ভাই দেশি মানুষই তো ইনভেস্ট করে না। দেশি মানুষ যেখানে ইনভেস্ট করে না সেখানে বিদেশিরা কোন সাহসে আসবে, কোন ভরসায় আসবে? ভাই আপনি এখানে একটা কথা না বললেই না। আমি লাস্ট একটা কোম্পানিতে ছিলাম, ওইটা স্টার্ট আপ মডেল। হ্যাঁ, ওখানে মানে আমি যখন ওটা ছাড়ি ততদিনে অলরেডি মনে করেন 12-13 কোটি টাকার উপরে ওখানে বার্ন করা হয়েছে। আচ্ছা, এখন এগুলোর পেছনে আপনি যদি বাংলাদেশে টাকা ঢালার মতো ব্যক্তি আসলে খুঁজতে গেলে বেশিরভাগই চলে আসবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা, একদম মানে এক্স্যাক্টলি ওনারাই মেইন। এরপরে গেলে আপনি এফএমসিজি বড় বড় অনেক মাথা পাবেন, অথবা আমি যেটা দেখছি হচ্ছে ওনাদের এফএমসিজিও আছে, ওনার গার্মেন্টসও আছে, এইরকম টাইপের হ্যাঁ ট্রেডিং বিজনেস গুলো আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি। এখন আপনি একটা জিনিস বুঝেন, ওনারা একটা অর্ডার বাইরে থেকে আসে, একটা বায়ার একটা অর্ডার দিল, এলসি দিয়ে রাখছে, আমার টাকা যে আমি পাইতে যাচ্ছি অ্যাসিউরেন্স আমার কাছে, এলসি আছে, আমার সেলাই করে শিপমেন্ট দিতে 3 মাস 4 মাস 5 মাস ম্যাক্স 6 মাস, প্রতি 6 মাসে আমার টাকা ঢুকে যায়, আমার ইনভেস্টমেন্ট উঠে যায়। এবার ট্রেডিং এ আসেন, আমি ইম্পোর্ট করে এনে বিক্রি করতেছি কত মাসের ভেতর? ভাই যারা ইভেন ল্যান্ডে টাকা খাটাচ্ছে তারাও বলতেছে কি আমার তো 1 বছরে 2 বছরে 3 বছরে 5 বছরে টাকা উঠে আসবে। আপনি যাই বলেন না কেন, যেভাবে তারা গ্রো করে আসছে, এখন আপনি নতুন এই মডেল তাদের জন্য তারা বুঝে। আমি আই হ্যাভ সিন পিপল, আপনি এসএসএল কমার্সের কথা বলেন, মানে দারুণদের ফ্যান্টাস্টিক, ডুইং ফ্যান্টাস্টিক, ওইটার পেছনেও কিন্তু সাইফুল ভাই মানে ওনারাও কিন্তু গার্মেন্টস ব্যাকগ্রাউন্ডের। দেখেন এই যে টাকা ঢেলে যাচ্ছে, আমি ওনাদের ওইদিকে বেশি ডেপথে যাব না, সহজ কথা হচ্ছে ইট ইজ টাফ ফর দেম। ওনারা যখন একসময় মনে করেন কবুলও বলে ফেলে, আচ্ছা আমি রাজি,
কিন্তু 6 মাস যাওয়ার পরেই তো তার ভেতরের সেই ইঞ্জিনটা তাকে করতে থাকে, কিরে ভাই আমার পাশের গার্মেন্টস আমারে এত টাকা দেয় আর ও খালি নিয়ে যেতেছে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর ভবিষ্যৎ দেখাচ্ছে, ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছে, তোরা বেইচা আমারে কি দিতেছস। এখন ইয়াস, এইটা আমার মনে হয় কি বাংলাদেশের স্টার্ট আপ নিয়ে যারা কাজ করতেছে তাদেরও বোঝা উচিত যে আমি তাকে 2, 3, 4, 5 বছর না করে জিনিসটাকে যদি বাইট সাইজ করা যায়, ছোট 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 করে তাকে যদি অ্যাচিভমেন্টের ওইটা দেয়া যায় যে ইউ কিপ ইনভেস্টিং অ্যান্ড সি এই যে রেজাল্ট আসে, এই যে রেজাল্ট আসে, এইটাও করা হচ্ছে না। তাদের বার্ন করাই যাওয়া হইতে থাকে, করানোই হইতে থাকে, বেশি দিন তো নিতে পারবে না। বাট রেজাল্টস যে দেখাবি, মানে এখানে রেজাল্টস বলতে তো টাকা। এক্স্যাক্টলি, আমি মনে করি যেমন একটা প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে, প্রোডাক্ট তৈরি করে সেটাকে মার্কেটে নিয়ে সেল করে প্রফিট করে, এটা আপনি ভাঙবেন কিভাবে? আমার কাছে একটা জিনিস কি মনে হয় ভাইয়া, মানে ইট ইজ অল অ্যাবাউট সেলস না ভাইয়া। এখন আপনি দিন শেষে সেল করতেছেন কার কাছে? আপনি বলবেন কাস্টমারের কাছে। আমার কাছে মনে হয় যে মানুষটা স্টার্ট আপের ভিশনটা দেখলো, তার কাস্টমার কয়েকজন, ওই কনজিউমারও তার কাস্টমার, ইনভেস্টরও তার কাস্টমার, এই ইনভেস্টরের জন্য হইলো আমার কাছে মনে হয় কি এটা ভাই আমার স্টার্ট আপ এক্সপার্ট, আমার মডেলটাকে এমন ভাবে রাখা যে আমার প্রোডাক্টের এতটুকু মার্কেটে ছেড়ে কিছুটা উঠে আসে, সো দ্যাট আমি পরের টুকু লঞ্চ করতে পারি। অর্থাৎ অল ফিচার সেট লঞ্চ ভার্সেস এমভিপিরই কয়েকটা স্টেজ আছে। এইটা আই টোটালি আন্ডারস্ট্যান্ড, ইউ গাইজ অলরেডি ডুইং ইট, যেটা আমি বলতেছি, কিন্তু আই হ্যাভ অলরেডি সিন সেভারাল, মানে অনেকটা জায়গায়, এতে যাবো না, যে তারা জিনিসটা ওই পুরাটা ডেপ না হয়ে ছাড়লে তো আসলে মার্কেট আমাকে অন্যভাবে নিবে, এই করতে গিয়ে এত বার্ন করতেই থাকে, পরে ওইটা অনেক সময় আমি অনেক বড় বড় কোম্পানি দেখছি কোটি কোটি টাকা বার্ন করে শেষে কোম্পানি বলছে এটা তুই বন্ধ কর, 10 কোটি টাকা লিখে দিলাম বন্ধ কর। এক্স্যাক্টলি না, এটা কিন্তু একদম লিঙ্কডইনের যেই প্রতিষ্ঠাতা কি হফম্যান যেন তার নাম, রিড হফম্যান, সেই কথাটা বলছে যে তুমি যদি তোমার প্রোডাক্ট দেখে খুশি হও তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি টু লেট ইন দ্য মার্কেট। তোমার প্রোডাক্ট দেখে তুমি স্যাটিসফাইড না, এই প্রোডাক্টটাই আমি আসলে মার্কেটে নিয়ে আসতে চাচ্ছিলাম, মনের মতন প্রোডাক্ট আসলে কখনো ফাউন্ডার পাবে না। সে যা আছে সেইটা নিয়ে মার্কেটে যাইতে হবে, লাথিকুতা খাবে, কাস্টমারের গালি খাবে, বাট এইটা দিয়েই তাকে প্রোডাক্ট বিক্রি করে ফাইন টিউন করে করে সামনে আগাইতে হবে। আপনি একদম ফাইন টিউনড প্রোডাক্ট, পারফেক্ট প্রোডাক্টটা নিয়ে আপনি যাবেন, তার মানে বুঝতে হবে যে ইউ হ্যাভ অলরেডি মিস দ্য মার্কেট। অন্য